হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা। আমার চ্যানেল স্বপ্নরানে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ ইজি একটা হেয়ারস্টাইল টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা আমি ভীষণ ইজিভাবে তোমাদেরকে দেখাবো, কারণ আমার অনেক বন্ধুরাই আছে যারা কোনো বিয়ের অনুষ্ঠানে বা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে চিন্তায় পড়ে যায় যে কোন হেয়ারস্টাইল করে তারা আজকে বিয়ে অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে। সো তাদের কথা মাথায় রেখে আজকের ভিডিওটা আমি করছি। আজকের ভিডিওতে আমি দেখাবো খুব ইজিভাবে কী করে সুন্দর একটা হেয়ারস্টাইল করা যায়। ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি বাট আমার ভিডিওগুলো দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে আমার চ্যানেলের সমস্ত আপডেট পাওয়ার জন্য। সো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা। হেয়ারস্টাইল করার আগে সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে খুব ভালো করে চুলটাকে আঁচড়ে নিতে হয়, যেটা আমি অলরেডি করেছি। এবার যেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো হেয়ার পাফ। এই হেয়ার পাফটা কিন্তু ভীষণ দরকার একটা সুন্দর হেয়ারস্টাইলের জন্য। তো এই পাফটার সম্পর্কে আমি যেটা বলবো সেটা হলো, দেখো পাফটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একদম রিয়েল হেয়ার দিয়ে তৈরি। মানে এটা কোনো রকম কোনো জুট বা কোনো প্লাস্টিক কিছু নয়, জাস্ট পুরো রিয়েল হেয়ার দিয়ে তৈরি। এগুলো একটু দামি বাট এগুলো কিন্তু সত্যি অনেক ভালো। এই হেয়ার পাফগুলো ইউজ করলে তোমাদের চুল ছেঁড়ার কোনো ভয় থাকবে না, যেটা বেসিক্যালি প্লাস্টিকের হেয়ার পাফগুলোতে হয়। প্লাস্টিকের হেয়ার পাফ যদি তোমরা হেয়ারে লাগাও এবং হেয়ারটাকে যদি রাফ করে নাও, তাহলে পরে কী হয়, যখন তোমরা হেয়ারটাকে খুলবে তখন কিন্তু প্রচুর হেয়ার ড্যামেজ হতে পারে, হেয়ার ছিঁড়ে যেতে পারে। যার কারণে আমি সবসময় সাজেস্ট করবো যে এইরকম টাইপের হেয়ার পাফ তোমরা ব্যবহার করবে। এগুলো একটু কস্টলি, তোমরা দেখতে পাচ্ছ এরকম পুরো হেয়ার রয়েছে। সো এগুলো একটু কস্টলি বাট এগুলো কিন্তু ভীষণ ভালো। বেসিক্যালি এটা যখন তোমরা শপ থেকে কিনবে তখন না এরকম রাউন্ড শেপে থাকবে। সো এটাকে একটু রেডি করতে হবে। আমি তোমাদেরকে বলবো এইভাবে একটুখানি হাতে ডলে নিলে পরে যেটা হবে সেটা হলো লম্বা হয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের একটা হেয়ার পাফের একটা শেপ চলে আসে। সো এইভাবে করে নেওয়াটা ভীষণ জরুরি। আর এটা বেসিক্যালি এইরকম ধরনের পাফেই করতে পারবে, জুট দেওয়া কোনো পাফে হবে না, প্লাস্টিকের পাফে তো হবেই না। সো এটা হচ্ছে একদম পারফেক্ট একটা হেয়ার পাফ। এবার আমি যেভাবে তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমি হেয়ার পাফটা সেটিং করছি, যারা হেয়ার স্টাইলের খুঁটিনাটি কিচ্ছু জানে না, মানে চুল জাস্ট আঁচড়াতে পারে এবং একটু খোপা করতে পারে, তাদের জন্য কিন্তু এটা ভীষণ হেল্পফুল হবে। সো দেখো আমি এটা জাস্ট এরকম হাতে ঘষে নিয়েছি এবং বেশ লম্বা হয়ে গেছে। এবার আমি সরাসরি এটা আমার পাফ যেখানে করতে হয় সেখানে এটাকে বসিয়ে দেবো। ঠিক আছে, মানে একদম অনেকেই হয়তো ভাববে পাগলের মতো কি করছে, বাট তোমাদেরকে দেখাবো যে কিভাবে এত ইজিভাবেও কিন্তু একটা পাফ সেটিং করা যায়। দেখতেই পাচ্ছ আমি কিন্তু সিথি করে নিয়েছি। তো এবার যেটা করব, এই পাফটাকে বা যে পাফটাকে আমি বসালাম মাথার মধ্যে, সেই পাফটাকে কিন্তু আমাকে অন্য হেয়ার দিয়ে, মানে আমার যেটা রিয়েল হেয়ার সেই হেয়ারটা দিয়ে কিন্তু ঢেকে নিতে হবে। এবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে সেকশনটা ঠিক আমি কিভাবে করব। দেখো ঠিক এই যে পাফটা করলাম তার জাস্ট একটুখানি 2 আঙ্গুল মতন রেখে, মানে যেটা অ্যাকচুয়ালি আমার এই কানের যেই উপরে যে অংশটা, এখান থেকে আমি কিন্তু একটা রেখা করে নিয়েছি এবং আমি এখান থেকে সামান্য কিছু হেয়ার নেব, খুব বেশি হেয়ার নেব না, তাহলে পরে আমার রাফ করতে অনেক সময় লাগবে, প্লাস হেয়ার স্টাইল করতে অনেক টাইম লাগবে। সো দেখো আমি জাস্ট এভাবে একটুখানি ছড়িয়ে নেব হেয়ারটাকে, এবং একটা দুটো রাফ করাই যায় বাট আমি বেসিক্যালি রাফ করা পছন্দ করি না, যাতে আমার পরবর্তীতে হেয়ারটাকে ছাড়াতে খুব সমস্যা হয়। আর আমি এমনিতে খুব কুড়ে, এইগুলো করতে আমার খুব বিরক্ত লাগে, মানে এই হেয়ারে এই জট ছাড়ানোটা আমার জন্য খুবই বেশি টাফ। সো এই দেখো এভাবে আমি ঢেকে দিলাম কত ইজিলি। এবার এরকম টাইপের একটা ক্লিপ দিয়ে আমি আমার এই চুলটাকে আটকে নেব, পিছনে ভেবে আমি চুলটাকে আটকে নিচ্ছি। খুব ইজি, মানে এটার মতন আর ইজি কাজ নেই। একইভাবে আমি এই সাইডেও কিছুটা চুল নিয়ে নেব এবং আমার ওই সাইডের পাফটাকে আমি ঢেকে নেব। খুব সামান্য চুল নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সামান্য নিচ্ছি, কারণ খুব বেশি আমি বারবারই বলছি যে বেশি রাফ করতে আমার ভালো লাগে না, যার কারণে আমি এইভাবে করছি। আর অনেকেই বলে না যে চুল কম আছে আমাদের হেয়ার পাফ ঠিক মানায় না, কি হয় না, তো সেই কথাটা মাথায় রেখেও আমি অল্প চুল দিয়ে করছি, যে অল্প চুলেও সুন্দর কিন্তু পাফ করা যায়। যদি সঠিক টেকনিক জানা যায় তাহলে পরে কিন্তু অল্প চুল, একেবারেই নামমাত্র চুলেও কিন্তু পাফ করা সম্ভব। সেমভাবে ওই একই টাইপের একটা ক্লিপ দিয়ে আমি এটাকেও পিছন দিক থেকে লক করে দেবো। সো এই তো হয়ে গেল আমার হেয়ার পাফটা। এবার একটুখানি এই সাইডে বা এই সাইডে খাপছাড়া যদি লাগে সেটা পরে রিকভার হয়ে যাবে। এবার বলে রাখি, যাদের মনে হবে যে একটা লেয়ারের চুলটা ঢাকা হলো না, তাদেরকে বলবো আরও একটুখানি কিছুটা হেয়ার নাও, রিয়েল হেয়ার, তারপরে আবারও সেমভাবে কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, এবার আমি একটুখানি ফ্রন্টের একটা স্টাইল দেখিয়ে দিই। ফ্রন্টে তোমরা কীরকম করবে।
প্রথমে চুলগুলোকে আমি ভালো করে আঁচড়ে নেব। আমার চুলে আগে একটু লেয়ার টাইপে করা ছিল, বাট এখন বেশ লম্বা হয়ে গেছে। তো যাই হোক, আমি এবার চুলটাকে আঁচড়ে নিলাম। এবার অবশ্যই পিছন দিকে একটু উল্টে নেব, যার ফলে আমার হেয়ারস্টাইলটা করতে সুবিধা হবে। এবং একটু একটু করে সেকশন করব। এটা কিন্তু ভীষণ ইজি, যার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ইজিটাকে আমি আরও বেশি ইজি করে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার হালকা রাফ করব অ্যান্ড এটাকে আমি এভাবে এটাকে নেব মুড়িয়ে। তারপর আরও একটা সেকশন, এটাকে আমি কিন্তু কোনোভাবে ক্লিপ বা কিছু দিয়ে লক করলাম না, এবং এটাকেও আমি হালকা রাফ করে নেব। রাফ করে এটাকে এভাবে রাখবো। এবার এটার সাথে এটাকে মুড়িয়ে দেবো হালকা করে, ঠিক আছে। দেন আবারও একটা করব। এটা আমি এই হাত দিয়ে কিন্তু লক করে রাখছি, তোমরা দেখতেই পাচ্ছ। থার্ড যে পার্টটা রয়েছে ওটাকেও কিন্তু আমি সেমভাবে একটুখানি রাফ করে নেব, এবং ওই একইভাবে ওই যে আগের যে দুটো লাইন ছিল ওইটার সাথে এভাবে আমি একটু প্যাচ দিয়ে দেবো। এবার যেটা করব, আমি হালকা করে এই জায়গাগুলো আছে, মানে যেই জায়গাগুলো আমি এভাবে ছোট ছোট করে সেকশন করে নিয়েছিলাম, তো সেগুলো আমি একটু সামান্য একটু খুলে খুলে দেবো, যার ফলে কিন্তু হেয়ারস্টাইলটা বেশ ফোলা লাগবে এবং সুন্দর লাগবে, মনে হবে অনেক চুল আছে মাথাতে। তো যাই হোক, এইভাবে আমি একটা ক্লিপ দিয়ে লক করে নেব চুলটাকে। ব্যাস, একটা সাইড কিন্তু আমার রেডি হয়ে গেল। একটা সাইড রেডি হয়ে গেল। সম্ভব হলে তোমাদের কাছে যদি হেয়ার স্প্রে থাকে তোমরা একটু হেয়ার স্প্রে দিয়ে নেবে, এবং একইভাবে আমি অন্য সাইডটাও করে নেব। একইভাবে আমি এইভাবে প্রথম যে এই লাইনটা ছিল সেই লাইনটার পরে এই লাইনটাকে দিয়ে একটাবার মুড়িয়ে নিলাম, এবং তারপরে আবারও এই লাইনটাকে দিয়ে এভাবে মুড়িয়ে নিলাম। ভীষণ ইজি এই হেয়ারস্টাইলটা, সত্যি অনেক ইজি। এ দেখো, এইভাবে আমি সেকশনগুলো একটু টেনে নেব। দেখো, এই তো হয়ে গেল আমার ফ্রন্টের হেয়ারস্টাইল। এবার ব্যাক সাইডে যেটা করব, আমি এইভাবে অনেকবার হেয়ারস্টাইল করেছি, আমার মনে হয় ভীষণ ইজি এটা। তো যাই হোক, এইভাবে আমি টোটাল চুলগুলোকে ধরবো, যত আর কি চুল রয়েছে সব এভাবে ধরবো, এবং ঠিক এইভাবে একটা জাস্ট এরকমভাবে আমি ঘুরিয়ে নেব হাতের মাধ্যমে, এবং আরও একটা সেমভাবে আমি ঘুরিয়ে নেব আমার হাতের মাধ্যমেই। এই তো এভাবে যতটা আর কি লম্বা চুল আছে, যার যেরকম আছে সেভাবে ঘুরিয়ে নেবে। দেন এই যে, ঠিক আছে, এইভাবে হয়ে গেল। এরপর যেটা করব, ক্লিপ দিয়ে আমি এটাকে সেট করে নেব, ক্লিপ এবং কাটা দিয়ে, ঠিক আছে। জাস্ট এটা নিজেদের মতন করে সেট করে নেবে। এটাতে কোনো ব্যাপার নেই যে কোনো টেকনিক নেই যে এই টেকনিকে সেট করতে হবে কি ওই টেকনিকে সেট করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এবার এরকম টাইপের একটা আর্টিফিশিয়াল গাছটা আমি আমার হেয়ারটাকে একটুখানি ডেকোরেশন করে নেব, দেখতে সুন্দর লাগবে জাস্ট। এটাও তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা চাইলে করবে, না চাইলে করবে না, কোনো সমস্যা নেই। এবং তোমরা চাইলে এখানে আর্টিফিশিয়াল ফুল ব্যবহার না করে তোমরা রিয়েল ফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। তো তারপরে এইভাবে জাস্ট একটা ক্লিপ টাইপের দিয়ে বা কাটা দিয়ে আমি এটাকে সেট করে নেব। তো এই তো রেডি হয়ে গেল আমার হেয়ারস্টাইল। এটা এভাবে কিন্তু বিয়ে বাড়ি বলো বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া যেতে পারে, একটু ট্র্যাডিশনাল লুকের জন্য কিন্তু একদম পারফেক্ট। এবং এত ইজি, আমার মনে হয় না যে এত ইজিভাবে তোমরা কখনো ট্রাই করেছো, বাট আমার মনে হয় যে আমার ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই ট্রাই করবে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, তোমাদের মতামত জানিও। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবে আমার চ্যানেলের সমস্ত আপডেট পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বপ্ন উড়ানের সঙ্গে থেকো।